قال الملأ من قومه إنا لنراك في ضلال মুবিন। সব দিক থেকে যদি আমরা বলি অনেক ভালো তেলাওয়াত করেছে। যে বিষয়টি বারবার আমাদেরকে বলতে হয়েছে ওর সেইটাও অক্ফ ইফতেদাগুলো ছিল খুবই চমৎকার। পড়া সুন্দর করার জন্য যে বিষয়টা আরও দরকার সেটা হলো শ্বাস। ওর শ্বাসটা ছোট্ট মানুষ কিন্তু শ্বাসটা অনেক বড় ছিল, অনেক লম্বা। আমি যেটা বলতে পারি যে আজকে যে কজনের তেলাওয়াত শুনেছি ও বেস্ট। তার তেলাওয়াত অত্যন্ত পরিশীলিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার পড়া অনুসরণ করে যারা পড়তে পারি না তাদেরকে শেখার এবং সন্তানদেরকে শেখানোর মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। এবারের প্রতিযোগী গোপালগঞ্জের প্রতিযোগী ঢাকার মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ সালমান আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আব্দুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তুমি তো আমাদেরকে তেলাওয়াত শোনাবে, তাই না? কোন জায়গা থেকে তেলাওয়াত শোনাবে? 8 নম্বর পড়া 16 নম্বর পৃষ্ঠা সূরাতুর রাদ। সূরাতুর রাদ। তাহলে তোমার তেলাওয়াত শুনি একটু ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহ। আল্লাহ 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين. أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا
لنراك في سفاهة إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সালমান, মাশাআল্লাহ। আপনি যখন তেলাওয়াত করছিলেন তখন মনে হচ্ছে যেন আপনি আল্লাহর কিতাবের দিকে মানুষকে ডাকছেন। এটি আসলে মর্যাদা। আল্লাহ তাআলা এই কিতাবের কারণে মানুষের মর্যাদা বাড়ান, আর কিতাব থেকে দূরে সরে গেলে আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়ে দেন। আমরা একটু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। সব দিক থেকে যদি আমরা বলি, অনেক ভালো তেলাওয়াত করেছে। যে বিষয়টি বারবার আমাদেরকে বলতে হয়েছে, ওর সেইটাও অক্ফ ইফতেদাগুলো ছিল খুবই চমৎকার। পড়া সুন্দর করার জন্য যে বিষয়টা আরও দরকার সেটা হলো শ্বাস। ওর শ্বাসটা ছোট্ট মানুষ, কিন্তু শ্বাসটা অনেক বড় ছিল, অনেক লম্বা। আমি যেটা বলতে পারি যে আজকে যে কজনের তেলাওয়াত শুনেছি ও বেস্ট। মাশাআল্লাহ। সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমাকে শেষ পর্যন্ত পাবো বলে আশা করছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার তিলাওয়াত অত্যন্ত পরিশীলিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার পড়া অনুসরণ করে যারা পড়তে পারি না তাদেরকে শেখার এবং সন্তানদেরকে শেখানোর মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। আমরা একটু আমাদের শেখ নাসার আমাদের নাসিরের কাছে যাব। অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তার পড়ার যে মাপকাঠি এবং শ্বাস, এত ছোট বাচ্চাদের শ্বাস কিন্তু এত বড় থাকে না, শ্বাস কিন্তু বড় করা যায় প্র্যাকটিসের মাধ্যমে। আপনি একটু বলবেন দর্শকদেরকে কিভাবে প্র্যাকটিস করবে? শ্বাস বিশেষজ্ঞ যারা আছেন তারাও একথাই বলেন, যদি কোনো একটি বাচ্চা যদি 3 লাইন পড়ার চেষ্টা করেন, যেমন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। 3 লাইনে এখানে। আচ্ছা, যদি একটা বাচ্চা এই তরতিবি পড়তে চায়, 1 লাইনে বেশি পড়তে পারবে না, তার শ্বাসে এটা কোলাবে না। কিন্তু সে যদি এটাকে 21 বার পড়ে 22 বারের মাথা সেটা পড়তে পারবে। সুবহানাল্লাহ, ইটস গুড প্র্যাকটিস। তোমার জন্য একটি মুলাহাজা, আও আজিবতুম আন জা, জিমের দিকে গুণ না যাবে, আন জাআকুম যিক সিদ্ধা করতে হবে, হামস করতে হবে। তারপরে লিউং যিরাকুম, লিউং কাফের দিকে মাইল হচ্ছে, লিউং জালের দিকে মাইল হবে, এবং এটা আমরা বুঝতে হবে যে এটা তুমি যার দিকে মাইল করেছো। সবশেষে আমি বলবো অত্যন্ত ভালো পড়েছে। আল্লাহুম্মা আমিন। আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই খুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের তেলাওয়াত করেছে। এখানে মূলত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, দুজন জলিলুল কদর পয়গম্বর, তারা দাওয়াত দিয়েছেন, তার কওম কি ফিডব্যাক দিয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দাওয়াত দিয়েছেন তখন তার কওম বলে, আমরা তো মনে করি যে আপনি পথভ্রষ্ট, আপনি গোমরা। দেখুন, সেই হাজার হাজার বছরের পূর্বের চিত্র কিন্তু আজকে আমাদের সমাজেও দেখি। যারা ভালো মানুষ, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদেরকেও কিন্তু এই ধরনের বিশেষণে বিশেষায়িত করা হয়। ঠিক একইভাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দাওয়াত দিলেন এক আল্লাহর দিকে, তার কওম তাকে জবাব দিল, তুমি তো নির্বোধ। ঠিক একইভাবে কিন্তু আল্লাহর পথের দায়ীদেরকে এই ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। আমি আহ্বান জানাবো এই কোরআনের আওয়াজের মাধ্যমে যে অবশ্যই আপনি যদি মুসলিম হন তাহলে এই ধরনের ট্যাগিং, এই ধরনের ব্লেমিং অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য। ইট ওয়াজ বিউটিফুল টুডে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।